শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা বন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। ঠিক আছে, আজ হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এত রোদ্দুর দিয়েছে, মনে হচ্ছে যেন এখন 12টা-1টা বাজছে জানো। আজকে আমার বর কাজে গেছে, শরীর ভালো নেই, কী করছে জানি না। তো রান্না বাড়া প্রায় কমপ্লিটের দিকে। পাপু এসছে, মানে আমার ভাইপো, ওকে নিয়ে এসেছি, আসবে বলে তাড়াতাড়ি রান্না বাড়া করে নিলাম। ওর স্নানও হয়ে গেছে, ওকে খাওয়াবো। তো এই দেখো ভাত এখানে হয়ে গেছে আর এখানে মাংসের ঝোলটা হচ্ছে। এটাও প্রায় হয়ে গেছে, এবার নামাবো। তো খেলা করছে এখানে বারান্দায়, চান করে দিয়েছে, খালি গায়ে আছে তাই ওকে দেখাতে পারছি না। খুব দেখছি আমার দিকে, আবার বলছি বলে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:30 থেকে বেশি বেজে গেছে। 2:30 সময় খায়, তো বোধহয় 2:45 বাজছে। তো বরে এলো কাজ থেকে আর ভাত নিয়ে বসে পড়েছি। দেখো আমার ছেলে বরের ভাত বেড়েছি, আর এই হচ্ছে ঝোল মাংস, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি আমার যা দিয়েছে, আর টক বেসনের কালকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, উঠে পড়লাম। আর বাবু এখনও ঘুমাচ্ছে, বাড়ি যায়নি, কো আছে। পরকে দেখো নখ কাটছে, ওই নখগুলো কেটে দাও, সেভ করে দাও। বাবা নখের কি আমার ছিরি, তোমার সংসারের জল টেনে টেনে আমার হাতের আর নখের কী অবস্থা। এবার ম্যানিকিওর পেডিকিওর করে দাও, পাকা কাঁচা দাড়ি নিয়ে। আর এখানে দাড়ি কাটবে যায় না, সরঞ্জাম সব নিয়ে বসেছে, তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতেই দাড়ি কাটে, এত কিপটে না, গরিব মানুষ, ওই জন্য নাপিতকেও পয়সা দেয় না, নিজেই কাটে। দেখো আমার নখ কাটা হয়ে গেছে, এই যে সেভ করছে। দেখ না, নখ সেভ করছে, নখ কেটে। দেখো আমার বুড়ো বর পুরো বাড়ির কাঁচা একদম পুরো পাকা বেরিয়ে গেছে, কাশি দিয়ে ঘুর চাচ্ছে। কম না কি বলে, ওটা শেষ হয়ে গেছে, তাই সাবান দিয়ে করছি। একবারে মাস্টার লোক, সব কিছু ছেড়ে দিয়ে একটা সেলুনই খুলে ফেলো। বল বাবু, হ্যাঁ বলছে হুঁ, ও বলছে হুঁ। তো পাপু ওই ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিই, ভাত না খেয়েই ঘুমিয়ে পড়েছে। দেখো ভালো করে। তো এই রেজারটা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, কারণ এখন তো সব মেশিনে দাড়ি কাটে, মানে বিশাল ব্যাপার। তো আমার বর এখনও পুরনো যুগেরই মানুষ হয়ে আছে। তো দেখো রেজারে ব্লেড লাগিয়ে দাড়ি কাটে, মেশিন না, এটাও মেশিনই কিন্তু অনেক পুরনো যুগের মেশিন। দেখেছো পুরো একদম নাপিতের কান কেটে দেবে। আমার বর যে কোনো কাজই মানে পরিষ্কার, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনোটাই বাদ না। বৈকেল বন্ধুরা, এই যে আমার পাপ্পু কেমন দেখছে দেখো। তো এখন জামা প্যান্ট সব পরে আছে, ওই জন্য একটুখানি দেখালাম, আবার অনেকটা আবার দেখানো যাবে না। পাপু তোমার হাতে কেটে দেখিয়ে দাও তো। ব্যাট 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 হয় দেয়া, হুপ হুপ করছে টাওয়ারে। হনুমান হনুমান কোথায় রে, হনুমান কোথায়? টাওয়ারে। ওই যে আমার ছেলেরা খেলছে, আর ওই দেখো টাওয়ার, ওই যে টাওয়ারের ওপরে হনুমান ওই যে উঠে আছে ওখানে। ওই দেখো নামছে, ওই দেখো পেয়ারা গাছে, ওই দেখো আসছে। ওই দেখো দেখলে। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 9:30। তো আজ বড় তাড়াতাড়ি চলে এসছে। আমাদের এখানে মহিন্দর বলে একটা জায়গা আছে, তো অনেকেই জানো, আমাদের এখানে নয়, তো অনেকটাই দূর। যাদের জৌগ্রামের ওদিকে বাড়ি তারা তো মহিন্দর জানবি। আর এই যে আমার পাপুর টুপিটা ফেলে গেছে, এটা পরে গেলে একটা ছবি তুলে রাখবো।
তো রান্না বাড়া হয়ে গেছে, ছেলে নেই, ছেলে গেছে পুজো দেখতে। ওই যারা পরে যার কাছে সে স্যার মাসির ছেলেরা সব গেছে, সবাই মিলে চলে আসবে। আর বড়েরা সবাই মিলে যায় রাতে, অনেক রাতে যায়, কারণ মাকে মাথায় তোলা হয় মনে হয় অনেক রাত করেই নিয়ে যায়, তো সেই কারণেই। আর রাতে রান্না আমার হয়ে গেছে দেখো। রাতে রান্না বলতে তো শুধু রুটিটা করেছি, মানে পরোটাটা আর মাংস আছে, ওটাই গরম করবো। তাই পরোটা তো এই আজকে হচ্ছে রাত্রিরের মেনু। তো বর এসছে, সব ঝাঁকা ফাঁকা গুছোচ্ছে, সব ঢালাঢুলি করছে, সব মানে ক্লিয়ার করছে সব কিছু জিনিসপত্র ঢাকা থেকে। আর কালকের জন্য আজকে ছোলা ভিজিয়ে রাখছে, তো কলে গেল ভালো করে ধুয়ে তারপরে ছোলাটা ভিজুতে। তো চলো তাহলে কি আর বলবো, টাটা, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভালো থেকে সুস্থ থেকো, আমার পাশে থেকো, রাধে রাধে।